নারী নিয়ে যুদ্ধ হয়েছে ইতিহাসে বহুবার, কিন্তু মিষ্টির নাম নিয়ে যুদ্ধের আবহ তৈরির ইতিহাস বোধহয় পৃথিবীতে একটিও নেই। অবশ্য বিরল সেই কাজকেই আঞ্জাম দিয়েছে চিরবৈরী দুই প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান। সম্প্রতি ভারত পাকিস্তানের ৮৭ ঘণ্টা রক্তক্ষয়ী সংঘাতের রেশ কাটতে না কাটতেই বিচিত্র এক যুদ্ধের সাক্ষী হল গোটা বিশ্ব। পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের অহংকার চূর্ণ হয়েছে ভারতের। এরপরই অভিনব এক কায়দায় এর জবাবও দিয়েছে দেশটি। গর্জে ওঠেনি কামান, শোনা যায়নি বন্দুকের গুলির শব্দ। তারপরও শুরু হলো আরেক যুদ্ধ। এ নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভারত পাকিস্তানের সম্পর্ক সাপে নেউলে। চিরশত্রু দেশ দুটি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারে না একে অপরকে। তারই প্রমাণ দিল ভারতীয়রা। সম্প্রতি পেহেলগাম ইস্যুতে যুদ্ধের পর দক্ষিণ ভারতের জনপ্রিয় মিষ্টি মাইসোর পাকের নাম নিয়েও শুরু হয়েছে বিতর্ক। পাক শব্দটি যেন পাকিস্তানের প্রতিচ্ছবি মনে করিয়ে দেয় ভারতীয়দের মনে, আর তাই সেই ক্ষোভ থেকে মাইসোর পাক মিষ্টির নাম বদলে রাখা হয়েছে মাইসোর শ্রী। ঐতিহ্যবাহী একটি খাবারের নাম নিয়েও এই পরিবর্তন সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে এই নাম বদলের ঘটনা। সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে বিবিসি বলছে, রাজস্থানের জয়পুরে অন্তত ৩টি জনপ্রিয় মিষ্টির দোকান তাদের মিষ্টির নাম পরিবর্তন করেছে। তা কেবলমাত্র নামের মধ্যে পাক শব্দটি থাকায়। তবে মিষ্টিগুলোর সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্কই নেই, সবগুলোই ভারতের মিষ্টি। এখন প্রশ্ন উঠতে পারে, পাক মানেই কি পাকিস্তান? পাক শব্দটা এসেছে সংস্কৃত থেকে। বাংলা একাডেমির অভিধান অনুযায়ী পাক শব্দটির একটি অর্থ হল রন্ধন কার্য এবং অগ্নিতাপে সিদ্ধকরণ। আবার পক্কতা বা শুভ্রতা বোঝাতেও পাক শব্দটি ব্যবহার হয়ে থাকে বাংলা ভাষায়। বিশ্লেষকদের মতে ভারত পাকিস্তানের এই পাল্টাপাল্টি কাদা ছড়াছড়ির যুদ্ধ শুধু সীমান্ত বা রাজনীতির গণ্ডিতে সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়ছে মানুষের মনোজগতে, সংস্কৃতিতে, এমনকি তাদের দৈনন্দিন জীবনযাত্রাতেও। যার থাবা থেকে বাদ যাচ্ছে না খাবারের নাম, ভাষার শব্দ কিংবা পোশাকের ধরনও। তবে এ ধরনের মানসিক ও সাংস্কৃতিক যুদ্ধ সমাজে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে মত বিশ্লেষকদের। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।